আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব হোয়াইল লুপ নিয়ে, একটি অ্যাডভান্স প্রোগ্রাম। তোমাদের পাঠ্য বইয়ে এটি আছে। গত ক্লাসে তোমাদের বেসিক আলোচনা করেছিলাম হোয়াইল লুপ নিয়ে। আমরা জানি হোয়াইল লুপের তিনটা অংশ স্ট্রাকচারে থাকে। একটা হলো ইনিশিয়াল, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট। আমরা আজকে একটি প্রোগ্রাম দেখব। সেই প্রোগ্রামটি হচ্ছে ধারার একটি প্রোগ্রাম, যেটি আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে যাবে, চলতে থাকবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। আমি এখানে 10 পর্যন্ত দিয়েছি, তোমাদেরকে বিস্তারিত আরো জানাবো। এভাবে সবগুলো সংখ্যা আমরা যোগ করব কিভাবে, এটা গেল ধারা বলে। তোমরা এটা জানো, ম্যাথমেটিক্সে পড়েছো, সমান্তর ধারা, গুণোত্তর ধারাতে। তো এটা যদি আমরা 1000 পর্যন্ত যোগ করতে যাই, তাহলে আমরা করতে পারবো ক্যালকুলেটরে? এই বড় একটি কাজকে একই কাজ বারবার করবে, যোগ করবে। 1-এর সাথে 2 যোগ হয়ে 3 হবে, 3-এর সাথে 3 যোগ হয়ে 6 হবে, 6-এর সাথে 4 যোগ হয়ে 10 হবে। এভাবে কত পর্যন্ত যোগ করবে? 10 পর্যন্ত যোগ করবে। ওকে, এই কাজটি আমরা লুপ দিয়ে করব। আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমরা ইনিশিয়াল একটা ভ্যালু ধরেছি সাম, মানে যোগ করার পূর্বে আমাদের যোগফল হচ্ছে 0। ওকে, যোগ করার পূর্বে কত? যোগফল 0। আয়ের মান আমরা 1 ধরেছি। যে আয়ের মান 1 কেন? এখানে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আছে, এই কারণে আয়ের মানটা, প্রথম মানটা আমরা 1 ধরেছি, আর শেষ মানটা কত ধরেছি? 10। কেন 10? কারণ আমরা এখানে 10 পর্যন্ত যোগ করে দেখাবো। 10 পর্যন্ত করে দেখাবো। তোমরা শুরুর মান হচ্ছে 1, এই যে 1, শেষের মান হচ্ছে 10 বা 10, আর যোগ করি নাই, যোগ করার পূর্বে সামেশন, আমরা সামের ভ্যালু ধরেছি 0। ওকে, আমাদের একটা কাজে লাগবে। দেন আমরা একটা কন্ডিশন দিয়েছি, লুপের কন্ডিশন। তোমরা হোয়াইলের কন্ডিশন আশা করি জানো। এখন আমরা এই কাজটা করে দেখাবো কিভাবে যোগ করে। দেখো তোমরা, প্রথমে হচ্ছে সাম। সাম কত আছে? 0 আছে, এই সাম 0। আই কত? 1। তাহলে কত হয়ে যাবে? 1। আইয়ের মান কত? সামের মান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, কারণ 0-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1 হয়। দেন আইয়ের মান 1 বৃদ্ধি করবে, কত হয়ে যাবে এবার? 2। এখানে কিন্তু আসবে না, এখান থেকে ঘুরে 2 হয়ে এখানে যাবে। আয়ের মান 2 হলে কন্ডিশন কি সত্য না মিথ্যা? কন্ডিশন সত্য, কারণ আয়ের মান 10 পর্যন্ত হতে পারবে। দেন এই জায়গায় আসবে, মনে রাখো আগে কিন্তু সামের মান 1 আছে। এবার কত হবে? সামের মান 1, তার সাথে 2 যোগ হবে, কত হবে? 3 হবে। মনে রাখো আবারও এই 3। এখানে আয়ের মান এবার 3 হয়ে, 2 আর 1 হলে 3 হয়ে যাবে, 3 হয়ে এখানে যাবে। বলবো ওকে, তুমি এখন আমার থেকে ছোট আছো, কারণ 3 আর এখানে হচ্ছে 10। দেন আয়ের মান এই জায়গায় এসে যোগ হয়ে যাবে। আগে কত আছে? 3, এবার হয়ে যাবে 3, কত হয়ে যাবে? 6। এবার আয়ের মান হয়ে যাবে 4, এই জায়গায় আসবে 4, বলবো কন্ডিশন ওকে। এবার হয়ে যাবে এখানে 6, এখানে তো 6 আছেই, আর এখানে হয়ে যাবে 4, কত হয়ে যাবে? 10। এখানে হয়ে যাবে 5, এখানে আসবে ওকে, এখানে আসবে হচ্ছে 10, আর এখানে আসবে 5, তাহলে কত হবে? 15। এখানে আমরা 5 দিয়ে দেখি তাহলে কত আসে। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু ছোট করে দেখি কত আসছে। দেখো 15 চলে এসেছে। সুন্দর প্রোগ্রাম না? তাহলে আমরা দেখতেছি 1 এর সাথে 2 যোগ করে কত হয়? 1 এর সাথে 2 যোগ করে দেখো, তোমাদেরকে একটু দেখাই। 1 এর সাথে প্রথমে হচ্ছে 0-এর সাথে 1 যোগ হবে, কত হবে? এটা হয়ে যাবে 1। 0-এর সাথে 1 যোগ করে আমি একটু তোমাদেরকে এখানে দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। 0-এর সাথে 1 যোগ হয়ে যাবে কত? 1। 1 এর সাথে আবার 2 যোগ হয়ে কত হয়ে যাবে? 3। 3-এর সাথে 4, 3-এর সাথে 3 যোগ করে কত হয়ে যাবে? 6। 6-এর সাথে 4 যোগ করে কত হয়ে যাবে? 10। 10-এর সাথে 5 যোগ করে কত হয়ে যাবে? 15। তারপরে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। তোমরা দেখো, এগুলো হচ্ছে সামের মান। সামের মান প্রথম কত? 0, তারপরে কত? 1, তারপরে 3, তারপর 6, তারপর 10, তারপরে 15। আর এগুলো কি? এগুলো হচ্ছে আয়ের মান। আয়ের মান 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপর হবে 4, তারপর 5। দেন 6-এ গিয়ে এই জায়গায় যখন 6 হয়ে যাবে, এই জায়গায় এসে বলবে আমি কিন্তু 6, তুমি কত?
এ বলবো খবরদার তুমি নিচে নামিও না, কেননা তুমি আমার থেকে বড়, আর এই কাজটি করা যাবে না, এই কাজটি আর হবে না। তার মানে আমরা দেখতেছি 0, এই কারণে আমরা সামের মান 0 ধরেছি, যেহেতু যোগ করব। কিন্তু গুণের ক্ষেত্রে, গুণ করার ক্ষেত্রে কিন্তু 0 ধরা যাবে না, তখন 1 ধরতে হবে। তাহলে আমরা দেখেছি সর্বদাই সামের মান একটা আপডেট মান থাকতেছে, একটা আয়ের মান আপডেট থাকতেছে, 1 করে বৃদ্ধি হচ্ছে, দেন ঘুরে গিয়ে আবার আগের সামের মানের সাথে পরের আয়ের মানটা যোগ হবে, দেন আবার আয়ের মান বাড়বে, দেন আগের পূর্বের সামের মানের সাথে পরের আয়ের মানটা যোগ হয়ে এভাবে 0 এর সাথে 1, 1 এর সাথে 3, 3 এর সাথে 3, 6 এর সাথে 4, 10 এর সাথে 5 যোগ হয়ে দেন ফাইনালি কাজটি সম্পূর্ণ হবে। আমরা একটু দেখব এখন কিভাবে আমাদের একটু চেঞ্জ করে দিলে মানগুলো কেমন আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার একটু এখানে ভ্যালু চেঞ্জ করে দেই। এখানে আমরা 10 দেই, তখন কত আসে? 10 দিলে আমাদের কত আসবে? এই যে দেখো 55। এখানে আমরা 100 দিলে কত আসবে? একদম সহজ, বাস তোমরা করে দেখবা। দেখো এখানে আমরা যদি 1000 দিই তাহলে কত আসবে? এই যে এত বড় কাজটা করার জন্য এই লুপটা হচ্ছে অনেক বড় বড়, যেগুলো জটিল জটিল প্রোগ্রাম, অনেক কঠিন প্রোগ্রাম, একই কাজ বারবার করার প্রয়োজন, তখন এই লুপ ব্যবহার করা হয়। তোমরা কি 1000, 10,000 পর্যন্ত এভাবে ক্যালকুলেটর করতে পারবে? প্রোগ্রাম দেখো কিন্তু খুব সুন্দরভাবে করে দিই। দেখো আমি 10,000 দিয়েছি, 10,000 তার মানে 1 থেকে 10,000 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে এত। কত বড় কাজটি এই লুপ ব্যবহার করে করা যাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে আরেকটু দেখি, যদি এটা একটু কঠিন হয়ে যাবে, তো আজকে দরকার নেই, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বলছি, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, এটা হলো কন্ডিশন, এটা হলো যে কাজটা বারবার করতেছে, 1 এর সাথে 2 যোগ করতেছে, 3, 3 এর সাথে 3 যোগ করে 6, 6 এর সাথে 4 যোগ করতেছে, এটাও যোগ করতেছে, আর এ হলো বৃদ্ধি করতেছে, আর এ চেক করতেছে খবরদার আমি 10, আমাকে ক্রস করে কিন্তু তুমি যেতে পারবে না। আর এটা কিন্তু একবারই কাজ হয়েছে, ইনিশিয়াল ভ্যালু একবার করে গ্রহণ করে, তারপরে দেন এইদিকে বাকি কাজগুলো করে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।